السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ما بعد. প্রিয় ভাইরা আমার, আমরা এখন আলোচনা করব রমজানের সাথে সংশ্লিষ্ট দুইটা ব্যাপার নিয়ে। একটা ব্যাপার রমজানের সাথে সংশ্লিষ্ট ছিল না, কিন্তু মুসলিম সমাজের মধ্যে সংশ্লিষ্ট হয়ে গেছে। আরেকটা রমজানের সাথে সংশ্লিষ্ট, সেটা হচ্ছে একটা হচ্ছে জাকাত, যেটা সম্পদের জাকাত, আরেকটা হচ্ছে জাকাতুল ফিতর। এই দুইটা সম্পদের জাকাত যেই কোনো সময় নেশাব পুরা হয়ে গেলে, যখন 1 বছর পুরা হয়ে যাবে তখন দিতে হবে, সেটা যেই কোনো মাস হইতে পারে। কিন্তু মুসলিম সমাজের মধ্যে অধিকাংশ মুসলমান রমজানকে টার্গেট করে জাকাত দেওয়ার জন্য। এইখানে কিন্তু একটা ভুল করে থাকে, সেটা হচ্ছে কেউ যদি রমজান পাইতে চায়, নিজের জাকাত যদি রমজানের 2-3 মাস আগে জাকাতের বছর পূর্ণ হয়ে যায়, সেটাকে লম্বা করে রমজানে নিয়ে যাওয়ার চেষ্টা করবে না। বরং সে করবে কি, জাকাত যদি রমজানেই দিতে চায়, প্রথম বছর যদি বছর না পুরে তখন কি জাকাত দিয়ে দেবে। জাকাত দিয়ে সে তখন রমজানকে ধরার চেষ্টা করবে। কারণ যদি কেউ ধরেন রমজানের 3 মাস আগে তার জাকাত দেওয়ার টাইম হয়ে গেছে, কিন্তু সে আরও 3 মাস কি বাড়াইছে, তাহলে 3 মাস এই যে গরিবদেরকে বঞ্চিত করলো সে। কারণ গরিবের অধিকার তো বছর পার হইলে সাব্যস্ত হয়ে যায়, তাহলে সে দেরি করে গরিবকে লসে ফেলছে। এই কারণে সে আগাই দিতে পারে, কিন্তু পরে নেওয়ার কোনো সুযোগ নাই। এরকমভাবে জাকাত দেওয়ার ক্ষেত্রে আপনি জাকাত অগ্রিম দিতে পারেন। কারণ এই যে পুরো বছরে অনেক সময় রমজানের মধ্যে মানে প্রয়োজনের লোক নাও পাওয়া যেতে পারে, কিন্তু আপনি বছরের অন্য সময় দেখতে পাইলেন একজনের খুবই জাকাতের প্রয়োজন, কিন্তু এখন তো জাকাতের টাইম না, আপনি তাকে অগ্রিম দিয়ে লিখে রাখতে পারেন যে আমি এটা পরে রমজানে যখন জাকাত দিব এটা কাটতে দিয়ে দিব। অগ্রিম দেওয়ার শরীয়তে কোনো সমস্যা নেই। জাকাত সম্পদের দিতে হয়, এবং জাকাতের সাথে আপনার সালাতের সাথে গভীর সম্পর্ক রয়েছে, এবং ইমানের সাথে গভীর সম্পর্ক রয়েছে। কারণ হচ্ছে কোরআন মাজিদের মধ্যে যতবারই আপনার সালাতের কথা এসেছে, জাকাতের সাথে সাথে কথা এসেছে। ও আতুসসালাহ, বলে ওয়াকিমুসসালাহ ওয়া আতুজ যাকাহ, যে তোমরা সালাত কায়েম করো, জাকাত দাও। এরকমভাবে অনেক জায়গায় আপনার সালাতের সাথে জাকাতের সম্পর্ক করা হয়েছে। এই কারণে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার যুগে যখন কিছু মানুষ মুরতাদ হয়ে গেছে, তারা জাকাত দিতে অস্বীকৃতি জানিয়েছে যে আমরা রসুলকে জাকাত দিতাম, এখন কাউকে জাকাত দেব না। তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন যে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ চলবে যতক্ষণ পর্যন্ত জাকাত না দিবে। কারণ তোমাদেরকে এই অধিকার কে দিল, সালাত আর জাকাতের মধ্যে পার্থক্য সৃষ্টি করবে। অথচ কোরআনের মধ্যে একসাথে আসছে, কিন্তু সালাত পড়বে কিন্তু জাকাত দিবে না, এটা হইতে পারে? এমনকি তিনি বলছেন কেউ যদি কোনো ওটের জাকাত দেয় কিন্তু রশি না দেয়, তারপর আমি যুদ্ধ করব তার সাথে। কারণ রসুলের যুগে সে দিয়েছিল, সুতরাং এখন দিবে না কেন? এই কারণে জাকাত যার আসবে তাকে অবশ্যই জাকাত দিতে হবে। জাকাতের অনেকগুলো লাভ আছে। রসুলকে আল্লাহ আদেশ করছেন খুদ মিন আমওয়ালিহিম সাদাকাহ তুতাহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা, যে আপনি তাদের সম্পদ থেকে জাকাত নেন, এই জাকাত নিলে তাদেরকে পরিচ্ছন্ন করা হবে। কাকে পরিচ্ছন্ন? ব্যক্তিকে পরিচ্ছন্ন করা হবে, এবং সম্পদকে পরিচ্ছন্ন করা হবে। এই তাজকিয়ার অনেক আরেক অর্থ আছে, সম্পদ বাড়িয়ে দেওয়া। জাকাতের আরেকটা হচ্ছে বাড়ানো। সুতরাং এটার মাধ্যমে তাদের সম্পদের মধ্যে প্রবৃদ্ধি আসবে। এটা হচ্ছে জাকাত দেওয়ার ফায়দা। আর এমনিতে এটা বাধ্যতামূলক দিতেই হবে, কিন্তু এর বিপরীতে না দিলে শাস্তির সম্মুখীন হতে হবে। আল্লাহ জাল্লাহু বলে ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম ইয়াওমা ইউহমা আলাইহা ফী নার জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহ জাল্লাহু বলেন, যারা স্বর্ণ রূপা এগুলোকে স্টক করে রাখে, মানে সংগ্রহ করে রেখেছে কিন্তু আল্লাহ রাস্তায় ব্যয় করে না। বর্তমানে স্বর্ণরূপা না থাকলেও স্বর্ণরূপার বিপরীতে মুদ্রা আছে নাকি? আগের যুগে রসুলের যুগে মুদ্রা ছিল স্বর্ণ আর রূপার। স্বর্ণের কয়েনের নাম ছিল কি দিনার, আর রূপার কয়েনের নাম ছিল কি দিরহাম। এই দুইটা ছিল, কিন্তু পরবর্তীতে বিশ্বের মধ্যে এগুলা বাদ দিয়ে আপনার কাগজের নোট তৈরি করা হয়েছে। এগুলা কিন্তু স্বর্ণ আর রূপার বিপরীতে। এটা রাষ্ট্র যেটা যে দেশে চয়ন করছে সেটা তার ব্যাপার। যেমন সৌদি আরবের রিয়ালের বিপরীতে বিশ্বব্যাংকে রূপা জমা আছে, যদিও সৌদি আরবে স্বর্ণ আছে, কিন্তু ওরা স্বর্ণ জমা দেয়নি। বাংলাদেশের টাকার বিপরীতে রূপা, কিন্তু আমেরিকান ডলারের বিপরীতে স্বর্ণ,
ইউরো যেটা নতুন বাইরেছে ইউরোপীয় ইউনিয়নের, সেটার বিপরীতে স্বর্ণ। আপনার কুয়েতের দিনারের বিপরীতে স্বর্ণ, তারপর অস্ট্রেলিয়ান ডলারের বিপরীতে স্বর্ণ। মানে অনেক রাষ্ট্র আপনার স্বর্ণ জমা দিয়েছে, যার কারণে তাদের আপনার সেই মুদ্রার ভ্যালু বেশি। আপনার অনেকে দিয়েছে আপনার রূপা। তাইলে এখন যেই দেশের যেটা ওটার সাথে মিলানো দরকার। অনেকে আছে টাকার যখন জাকাত দিতে যাবে কোনটার সাথে মিলাইবে এটা সিদ্ধান্ত নিতে পারে না। বর্তমানে কিছু গবেষক বাইরে এসে তারা বলে যে যদি রূপার সাথে মিলাতে যায় তাহলে তো অল্প টাকায় জাকাত আসে, এই টাকা তো বর্তমানে কিছুই না। আরে আপনার কাছে কিছু না, কিন্তু গরিবের কাছে কিছু। যেমন রূপার সাথে রূপা 995 গ্রাম রূপার দাম সমপরিমাণ এখন টাকা হয় 88,000-এর মতো। এটাকে অনেকে টাকাই মনে করে না। এখন ব্যক্তি বিশেষে টাকা নাও মনে করতে পারে, কিন্তু অনেক গরিব তার কাছে তো এই টাকা অনেক টাকা, নাকি না? এখন আপনি টাকা মনে না করেন, আরেকজনের কাছে তো এগুলোই টাকা। এত টাকা যদি আপনার কাছে থাকে এবং এটার 1 বছর পার হয়ে যায়, আপনাকে জাকাত দিতে হবে, জাকাত দিতে হবে। স্বর্ণের সাথে মিলাইলে হবে না। স্বর্ণ তো যে 95 গ্রাম স্বর্ণের দাম তো বেশি। দেখা যায় যে 2 লাখ 2.5 লাখ লাগবে স্বর্ণের হিসাব করলে, তাহলে তো গরিব বঞ্চিত হবে। কারণ আমাদের দেশে গরিবের সংখ্যা এখনও বেশি। যেই দেশ ধনী রাষ্ট্র সে হিসাব করতে পারে স্বর্ণের সাথে, কারণ ওই দেশে আপনার কি গরিবের মানও এরকম। আমাদের একবার বাংলাদেশ থেকে একজন আসছে, আমি দাম্মাম গেছি, আর একজনে বলতেছিল এক ফকিরে মানে ড্রাইভার নিয়ে আসছে বাংলাদেশ থেকে, প্রাইভেট ড্রাইভার, অথচ সে দেশের মধ্যে এক চেয়ারম্যানের ছেলে। মানে চেয়ারম্যানের ছেলে দেশ থেকে চলে আসছে সৌদি আরবে ড্রাইভিং বিষয়। এখন দেখে যে ওরা বলতেছে মসজিদে নিয়ে যাওয়ার জন্য। মসজিদে নিয়ে যাওয়ার পরে মসজিদে গেটে বসে থাকে, বেচারা 1 সপ্তাহ থাকে, পালাই গেছে। দেখলে যে আমরা জাকাত দেওয়া রয়েছে ফকিরের ড্রাইভারি করি, তাইলে এখন এগুলো কি ফকির না? অবশ্যই ফকির। দেশ হিসেবে ফকিরের কি ক্লাসিফিকেশন থাকে। এইখানে কি এরকম ফকির আছে যে খানা না খাই মরবে? না, এটা থাকতে পারে না। উন্নত রাষ্ট্রের ফকিরের লেভেল আছে, এর কাছে গাড়িও থাকবে, অসম্ভব কি? এর ড্রাইভারও প্রয়োজন হইতে পারে, ঠিক না? কারণ তুলনামূলক সে ফকির। তাইলে ফকির মানে কি? ফকির আর মিসকিন অনেকে বুঝতে পারেন না। যারা ওই যে জাকাতের খাত বুঝতে যান, ফকির মিসকিন বুঝেন না। ফকির কাকে বলা হয়, মিসকিন কাকে বলা হয়? কারণ ফকির মিসকিন প্রথম 2 খাত। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিন ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল। মোট 8টা খাত জাকাতের দেওয়ার। তার মধ্যে প্রথমে এসে ফকির, 2 নম্বর মিসকিন। ফকির মিসকিন কাকে বলে এটা নিয়ে আলেমদের মধ্যে মতভেদ, মানে কোনটা বেশি নিঃস্ব, কোনটা একটু সবল। কেউ বলছেন যে আল্লাহ জাল্লাহু যখন ফকিরকে আগে বলছে তাহলে বোঝা গেছে ফকির এসে নিঃস্ব বেশি, যার কোনো সম্পদ নাই, আজকে খাইলে কালকের নিশ্চয়তা নাই, তাকে ফকির বলে। মানে কারোর কথা আর কি। আর কেউ বলছে না, মিসকিন রয়েছে সর্বনিম্ন, কারণ মাসকানা শব্দ থেকে আসছে, সুকুন থেকে। মিসকিন মানে সে বাইরে যাওয়ার কোনো পন্থা নাই, কারণ পকেটে টাকা না থাকলে কি বাইরে যেতে পারবে? বাইরে যে কী করবে টাকা না থাকলে? তো এই কারণে অনেকে বলে, এটাই বেশিরভাগ আলেমের মত, মিসকিন বলা হয় যে কি নিঃস্ব। কিন্তু আরবরা ফকিরের অর্থে ব্যবহার। আমাদের দেশে মিসকিন যেটা বলে, আরব দেশে মিসকিন বলে না আমাদের অনেককে। এই মিসকিন মানে ফকিরের থেকে লেভেল বেশি। মানে আরবরা মনে করে ফকির এসে নিম্ন, মিসকিন এসে তার একটু উপরে। এখন পার্থক্য ধরেন, তাইলে ফকির যদি নিম্ন ধরেন যার একবারে সম্পদ নাই, আর মিসকিন কাকে বলে? যদি তার উপরে লেভেল ধরেন যার ঘাটতি আছে, সম্পদ আছে কিন্তু ঘাটতি আছে। ধরেন একজনে চাকরি করে, প্রত্যেক মাসে সে 7,000 টাকা করে বেতন পায়, কিন্তু তার ফ্যামিলির যে সদস্য আছে এদের 7,000 দিয়ে হয় না, মানে এর 3,000 টাকা কি হয়ে যায়, ঋণ হয়ে যায়। এমন মানে তার কুলে না, মানে তার খরচ আদি 10,000 দরকার হয়, তাইলে তার ঘাটতি কত? 3,000 মাসে। তাইলে সেই ইচ্ছে করলে প্রত্যেক বছর জাকাতের টাইম আসলে আপনার 36,000 টাকা জাকাত খাইতে পারবে, কারণ তার এটা ঘাটতি আছে। তাইলে একে মিসকিন ধরেন বা ফকির ধরেন, যেই লেভেলের ধরেন, যার ঘাটতি আছে সে ঘাটতি আন্দাজ জাকাত খাইতে পারবে। অনেকে কিন্তু আপনার জাকাত একজনকে এমনভাবে দেয় ধনী বানায় দেয়, এটা কিন্তু নতুন গবেষণা। এটা ইসলামী দলগুলো বাইর করছে নিজেদের সদস্যদেরকে ধনী বানানোর জন্য, কিন্তু ইসলামে ধনী বানানোর কোনো প্রকল্প নাই। কারণ আল্লাহ নিজেই বলছেন, আল্লাহ ইয়াবসুতু রিজকা লিমান ইয়াশা ওয়া ইয়াকদির, যে আল্লাহ ধনী বানান গরিব বানান, কেউ কাউকে ধনী বানাইতে পারে না। অনেক আছে নিজে বড় ধনী, নিজের ভাইকে বারবার কি ইনভেস্টের জন্য টাকা দেয়, সে সব নষ্ট করে দেয়, ধনী বানাইতে পারে না। এরকম অনেক আছে না? ধনী যদি নিজে বানাইতে পারতো তাহলে বিশ্বের মধ্যে তো ধনীদের পুরো বংশই ধনী হয়ে যেত নাকি? না, অনেকে নিজের ভাইকেও ধনী বানাইতে পারে না, কারণ তার কপালে ধন নাই।
এই কারণে আমি একদিন ট্যাক্সিতে উঠছিলাম, এক সৌদির ট্যাক্সির মধ্যে আর কি। তো এখন তার হালচাল জিজ্ঞাসা করতেছি যে কী হালচাল, তোর ফ্যামিলির কী অবস্থা, তোর ভাইটাই ধনী আছে না? তো এই বলতেছে আমার ভাই একটা ধনী আছে, হের ইন্ডাস্ট্রি আছে। তা আমি বললাম যে ইন্ডাস্ট্রি থাকলে তুই আবার রাস্তার মধ্যে গাড়ি চালাস কা? হ্যাঁ, বলে যে হের ভাগ্য নিয়ে আসছে, আমি আমার ভাগ্য নিয়ে আসছি। এরা আল্লাহ টাকা বেশি দিছে কিন্তু আমাকে দেয় নাই, তাই বলে সে তো আমাকে টাকা দিতে বাধ্য না। এটা হচ্ছে আরবদের চেতনা। আমার দেশে যদি ভাই একটা ধনী থাকে দিল না করে, হ্যাঁ মানে এটা নিয়ে যুদ্ধ লাগাই দেবে। হ্যাঁ না, আপনি যখন বালেগ হয়ে গেছেন তাইলে প্রত্যেকের হিসাব কিতাব ভিন্ন। আপনার হিসাব ভিন্ন, আপনার ভাইয়ের হিসাব ভিন্ন। সে ধনী যদি এর ভাগ্যে ধন থাকে, ধন আসবে, আপনার ভাগ্যে ধন না আসবে না। সে শুধু দয়া করতে পারে যে আমি ধনী হইলাম, আমার রক্তের সম্পর্কের মানুষ গরিব থাকবে, হইতে পারে না, তার প্রয়োজন আমি মিটাই দিবে। এটা হচ্ছে আত্মীয়তার বন্ধন। যে আত্মীয়তার বন্ধন রক্ষা করতে পারবে, কিয়ামতের দিন সে কি জাহান্নাম থেকে রক্ষা পাইতে পারবে। সেটা হচ্ছে ভিন্ন ব্যাপার, কিন্তু ফরজ কাজ না যে আপনি তাকে ধনী বানাই দিতে হবে, কিন্তু খরচ দিতে হবে। যে একজন ধনী আছে, হের ভাই খাইতে পায় না, তাইলে খাবার আন্দাজ দিবে। এটা কোনো তার দায়িত্ব না, তাকে ইনভেস্টেড টাকা দিয়ে ধনী বানাইতে হবে, এটা কোনো বাধ্যবাধকতা নাই। বাধ্যবাধকতা এসে যে তার যেন সে যেন কষ্ট না পায়, না খেয়ে যেন কষ্ট না পায়, চিকিৎসার অভাবে যেন মরে না যায়, ঠিক না? তাকে এইভাবে সাপোর্ট দেবে, কিন্তু বাধ্য না তাকে ধনী। এটা দিতে আল্লাহর ইচ্ছা। যাই হোক, যেটা বলতেছিলাম, কোরআনের মধ্যে আল্লাহ বলছেন যে যারা আপনার অর্থ করে জমিয়ে রাখে, ওয়ালা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে ব্যয় না করে, যাকাত না দেয়, আল্লাহ বলছেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকে সুসংবাদ দিন যন্ত্রণাদায়ক শাস্তির। আচ্ছা, যন্ত্রণাদায়ক শাস্তির কি সুসংবাদ দেয় নাকি দুঃসংবাদ? এটা মানে আল্লাহ তিরস্কারমূলক কথা বলছেন। একজনের শাস্তির যদি সুসংবাদ বলে মানে এ যেন আরও বিরক্ত হয় বেশি। হ্যাঁ, তো বলছে তাকে সুসংবাদ দেওয়া হোক, কঠিন শাস্তি তার জন্য অপেক্ষা করতেছে। কি শাস্তি আল্লাহ আবার বর্ণনা দিতেছে, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নার জাহান্নাম। বলে যে তার যত অর্থ কড়ি আছে সবগুলোকে কিয়ামতের দিনে পাতে রূপান্তরিত করা হবে, মানে লোহার পাত বানানো হবে। পাত বানাই, তারপরে এমনকি যদি তার স্বর্ণ আয় থাকে স্বর্ণের পাত বানাবে, নতুবা রূপের পাত বানাবে, নতুবা যেটাই যে কোনো পাত আকারে বানায়, তারপরে এটা আগুনে তাপ দেওয়া হবে, তারপরে কয়েক জায়গায় দাগ দেওয়া হবে। হ্যাঁ, ফাতুকুয়াবে জিবাহুহুম ও জুনুবুহুম ওয়া যুহুরুহুম, কপালের মধ্যে দাগ দিবে, মানে পাত দিয়ে কপালে দাগ দিবে, তারপরে সাইডে দাগ দিবে, তারপরে পিঠে দাগ দিবে, 3 জায়গায় দাগ দেবে, মানে আপনার সম্পদ দিয়ে আপনাকে দাগ দেবে। হ্যাঁ, এবং কি বলা হবে হাদা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন, যে এই যে যেটা দিয়ে দাগ দেওয়া হয় সেটা হচ্ছে তোমার সম্পদ, এবার মজা বুঝো, জাগাত দিলে না যে। এরকমভাবে হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আতাহুল্লাহু মালা ফালাম ইউদ্দি যাকাতাহ মুসিলা লাহু শুজাআন আকরা লাহু জাবিবাতান ইয়াখুযু বিল হিজমাতাইহি। বলা হচ্ছে যে কারোর যদি আল্লাহ সম্পদ দিয়ে দিয়েছেন এবং তাকে আল্লাহ জাল্লাহু শান সম্পদ দেওয়ার পর সে জাকাত দেয় নাই, তখন আল্লাহ জাল্লাহু শান তার সম্পদকে এক বড় বিষধর সাপে রূপান্তরিত করবে। এটা আরেকটা শাস্তি, বিষধর সাপে রূপান্তরিত করবে এবং সেই সাপ তার গলা পেঁচিয়ে রাখবে এবং তার 2 চোয়ালের মধ্যে আঘাত করতে থাকবে, তো এবং বলতে থাকবে আনা কানজুকা ওয়া আনা মালুক, মানে দংশন করবে আর বলবে যে আমাকে চিনছ, আমি এসে তোমার সম্পদ, জাকাত দিলে না যে, এই জন্য তোমাকে দংশন করতেছি। হ্যাঁ, এই কারণে আল্লাহ নিজেই বলছেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুম মিন ফাদলি হুয়া খায়রুল লাহুম বাল হুয়া শাররুল লাহুম সাইয়ুতাওয়াক্কুনা মা বাখিলু বিহি ইয়াওমাল কিয়ামাহ। কোরআনের মধ্যে এটার সাপোর্টে, এই হাদিসের সাপোর্টে কোরআনে আল্লাহ বলছেন, যারা সম্পদ দিতে কৃপণতা করে, সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করতে, তাদের অবশ্যই খেয়াল করা দরকার, এটা তার কল্যাণে আসবে না, বরং এটাকে আপনার সর্পে রূপান্তরিত করে তার গলায় কি আপনার পেঁচিয়ে তারপরে তাকে আঘাত করা হবে। তাহলে ভয়ানক অবস্থা। এই কারণে যাদের আমাদের জাকাত আসছে, ওই যে করলাম না 88,000 টাকার আন্দাজ যদি 1 বছর পার হয়ে যায়, এখন তো এই দেশে যারা আছে 68,000, মানে এটা সামান্য টাকা, ঠিক না? এখন 1 লাখ টাকা হইতে বেশি টাকা লাগে না, ঠিক না? সুতরাং সবার কাছে আছে, কোনো কৃপণতা না করে এটা হচ্ছে নিজের সম্পদকে পরিচ্ছন্ন করা এবং সম্পদকে কি আরও প্রবৃদ্ধি নিয়ে আসা, আল্লাহ বরকত দিবেন। এই কারণে হিসাব করে শতকরা 2.5% দিয়ে দিতে হবে। ওই যে খাতগুলোতে 8টা খাত, 8টা খাতের সব খাত কিন্তু এখন নাই, যেমন মুআল্লাফাতুল কুলুব এখন বর্তমানে নাই, কারণ হচ্ছে অধিকাংশ কাফের শক্তিশালী আমাদের চাইতে। আগের যুগে ছিল যে এক কাফের দুর্বল, খাইতে পায় না, লইতে পায় না, আপনি যদি জাকাত দেন হে মুসলমান হয়ে যাবে,
এখন না, বরং আমাদের মুসলমানিত্ব নষ্ট করার জন্য কি কাফেররা উঠে পড়ে লাগছে, এরা আমাদের চাইতে ধনী, নাকি ভারত আমাদের চাইতে ধনী না? হ্যাঁ, আমাদের চাইতে ধনী। হ্যাঁ, সুতরাং ওই কাফের টাকা দিলে আর কি হবে না, মুসলমান হইবে না, বরং আমার ওই টাকা। তারপরে আপনার অফির রেকাব, এটাও নাই, গোলাম স্বাধীন করা, গোলাম নাই, তো এটাও বাদ পড়ে গেছে, ঠিক না? হ্যাঁ, তারপর বল গারিবিন আছে আরেকটা, ঋণগ্রস্ত। এটা কিন্তু গুরুত্বপূর্ণ। অনেক মানুষের ঋণগ্রস্ত, কিন্তু দেখা যায় ঋণ নিয়ে বছরকে বছর চলে যায় না, এটা না। আপনি যদি দোষ না করে থাকেন, নিজের খাদ্যের ঘাটতির কারণে ঋণ নিয়ে ফেলছেন, দিতে পারতেছেন না, অথবা আপনি চিকিৎসার জন্য ঋণী হয়ে গেছেন। অনেকে চিকিৎসার কারণে ঋণী হয়ে যায়, বড় কোনো রোগ তার মধ্যে ধরা পড়েছে, তার সম্পদ সব বিক্রি করে দিচ্ছে, তারপর আরও মানুষ থেকে ঋণ করছে। এই ঋণ সে জাকাত থেকে নিতে পারে, মানুষের জাকাতের টাকা দিয়ে ঋণ পরিশোধ করবে, কিন্তু যতটুক ঋণ ততটুক, আবার বাড়তি করে দেবে না। যতটুক ঋণ জানে নিশ্চিত হয়ে ওই জাকাতের টাকা দিয়ে তাকে দিতে পারে। এরকম যদি কোনো ঋণ থাকে মানুষের, অনেক আছে ঋণ স্বভাব হয়ে গেছে। কি আমরা একবার হাফরুল বাদান থাকতে এটার বাস্তবায়ন করছি। এক বেচারা শুনছি নামাজি কালামি মানুষ, তার অনেকগুলো ঋণ আছে। তা আমি সমস্ত মানুষকে নিয়ে এলাকার বসলাম, ধনীদেরকে নিয়ে বাংলাদেশে, যে আমরা সবাই মিলে একটু একটু টাকা দিয়ে ঋণগুলো পরিশোধ করে দিই। 8 না 9 লাখ টাকা ঋণ ছিল, তা আমরা সবাই ভাগাভাগি করে ঋণ পরিশোধ করে দিছি। তার 5-6 মাস পরে আসে সে আবার বলতেছে, কয় যে আমার তো আবার ঋণ হয়ে গেছে। তোমার তো আগেই সতর্ক করে দেওয়া হয়েছে যে তোমার ঋণগুলো পরিশোধ করে দিলাম, সামনে কখনো ঋণ নেওয়ার চেষ্টা করবে না, যদি সমস্যা হয় আমাদেরকে বলবে। হ্যাঁ, মনে করছি যেমন এরা দিয়ে দিয়েছে, তখন একটা সুযোগ পেয়ে গেছে, কারণ আমাদের বাঙালিদের তো চরিত্র ভালো না। হ্যাঁ, সে দেখা যায় যে এই এলাকার মানুষ তো ভালো, তো সুতরাং আমি ঋণ করবো আর এরা পরিশোধ করবে না, এরকম না। আপনি যদি জানেন যে গাফলাবাজ, তাইলে এর সহযোগিতা করার দরকার নেই। যদি বাস্তবে জানেন সে আসলে সমস্যা পড়ছে, এ রোগের কারণে, চিকিৎসার কারণে ঋণী হয়ে গেছে, তার সন্তান অনেক বেশি, কুলাইতে পারতেছেন না, এই কারণে ঋণী হয়ে গেছে, তাইলে সেইগুলো আপনি জাকাতের টাকা দিয়ে পরিশোধ করতে পারেন। তাইলে এই সমস্ত খাতে আপনি দিতে পারেন। আরেকটা হচ্ছে ফি সাবিলিল্লাহ, এটা যুদ্ধের খাত। সাধারণত বর্তমানে আলেমরা গবেষণা করে বলছে যে এটার অধীনে যখন প্রত্যেক দেশের সরকার যুদ্ধ খাতকে যখন রাষ্ট্রের অধীনে নিয়ে গেছে, এটার জন্য বাজেট আছে, এই কারণে ওই খাতটা সরকার ধর্মীয় যেই কোনো কাজে অবহেলা করে সেগুলোতে ব্যয় করা যাবে। যেমন বর্তমানে আমাদের দেশের রাষ্ট্র কি আপনার ধর্মের প্রতি গুরুত্ব দেয়? মানে ধর্মীয় শিক্ষার প্রতি গুরুত্ব দেয় না। সুতরাং ধর্মীয় শিক্ষা যদি কোনো গরিব মিসকিন পড়তে পারে না, তাকেও জাকাতের টাকা দিয়ে পড়ানো যাইতে পারে নাকি? একজনের বাচ্চা পড়াইতে পারতেছে না, টাকা নাই, তখন তাকে যদি মেধা ভালো থাকে, তাকে জাকাত খায়রাত দিয়ে কি পড়ানোর ব্যবস্থা করতে পারে। তার যদি থাকার ব্যবস্থা না থাকে কোনো প্রতিষ্ঠানে, তার জন্য কি রুম তৈরি করা যেতে পারে, মানে একটা ফ্লোর তৈরি করলে সব মিসকিন থাকবে এখানে, ঠিক না? এটা করা যেতে পারে। বিন বাজ রহমতুল্লাহ ফতোয়া দিয়েছেন, কারণ এগুলো তো মিসকিন, সুতরাং ওর যেরকম থাকা দরকার, খাওয়া সবই তো দরকার নাকি? সুতরাং এই সমস্ত খাতে ফি সাবিলিল্লাহ টাকা বরাদ্দ দেওয়া যাইতে পারে। যাই হোক, তাইলে আমরা এটা হচ্ছে সম্পদের জাকাত। সম্পদের জাকাত 4টে জিনিস আসে। একটা হচ্ছে স্বর্ণের মধ্যে আসে 95 গ্রাম, 85 গ্রাম কারোর কাছে যদি থাকে স্বর্ণ, তাহলে জাকাত দিতে হবে। 595 গ্রাম যার কাছে রূপে থাকে, জাকাত দিতে হবে, কিন্তু একটার সাথে মিলানো বাধ্যতামূলক না। কারোর কাছে যদি 7 ভরি স্বর্ণ থাকে, অথবা ধরেন 50 গ্রাম স্বর্ণ থাকে, আবার ওইখানে 300 গ্রাম রূপে থাকে, দুইটা মিলানো লাগবে না, মিলাইতে বাধ্য না, প্রত্যেকটার ভিন্ন ভিন্ন। ফ্যামিলির সদস্য যদি অনেকজন হয়, একজনেরটা আরেকজনের সাথে মিলাইবে না। যেমন আপনার 2টা মেয়ে আছে, স্ত্রী আছে, স্ত্রীর কাছে স্বর্ণ আছে, 2টা মেয়ের কাছে আছে, 3টা মিলাই জাকাত দেওয়া লাগবে না। যার জাকাত আন্দাজ স্বর্ণ আছে তারই জাকাত দিতে হবে। যে একজনের দেখা যায় যে 8 ভরি আছে, তাহলে জাকাত তার আসছে, আরেকজন আছে 3 ভরি, তার জাকাত দিয়ে দিবেন, এটার মালিক সে। এটাকে বলে আপনার হাদিয়া দিলেন বা হেবা করলেন, সেটার মালিক সে। আপনি ইচ্ছে করে জবরদখল করে তার স্বর্ণ কাড়ে নিয়ে বিক্রি করে দিবেন, এটা চলবে না, তার অনুমতি লাগবে। অনেকে মনে করে যে আমার টাকা দিয়ে দিছি, সুতরাং এটা আমার মনে চাইলে বিক্রি করে ফেলবো, না দিতে চাইলেও মানে জোর জবরদস্তি করে নেয় না, এটা হারাম। পরকালে হিসাব দিতে হবে, কারণ আপনি দেওয়ার পর সে মালিক হয়ে গেছে, এখন তার ইচ্ছার বাইরে আপনি কিছু করতে পারেন না। তাকে বুঝিয়ে হবে যেটা আরেকটা দিয়ে দিবে পরে কিনে সুযোগ মতে, তাইলে সে রাজি এলে তো সেটা ভিন্ন ব্যাপার, ঠিক না? আর মহিলারা জাকাত দিবে কোথায় থেকে? কারো স্বর্ণ আছে, আমরা বলবো যে মহিলা স্বর্ণের মালিক হয়েছে, সে অবশ্যই হাত খরচা হিসেবে স্বামীর থেকে ভালো অঙ্ক পায় নাকি? পায় না। কি ধনী ফ্যামিলির স্ত্রীর হাতে টাকা থাকে না?
মানে খরচের জন্য দেখা যায় 30,000, 50,000, 40,000 এটার থেকে দিবে। হ্যাঁ, ওরা পুরান স্বর্ণের দাম ধরে ওইখান থেকে দিবে। হ্যাঁ, এটা তো কোনো কঠিন কিছু নেই। অনেকে মনে করে যে এর মানে জাকাত দিতে বললে হে টাকা পাইবে কই, টাকা তো হাত খরচা হিসেবে তো পাই। আর স্বামী যদি দয়া করে নিজেই দিয়ে দেয় তাহলে তার সমস্যা থাকে না। এটা গেল আমাদের জাকাত সম্পর্ক, আর লম্বা কাহিনীর দরকার নেই। পশুর মধ্যেও জাকাত আছে, ফসলের মধ্যেও জাকাত আছে, কিন্তু লাস্টে আরেকটা পয়েন্ট বলে শেষ করবে, সেটা হচ্ছে জাকাতুল ফিতর। খুশিতে অংশগ্রহণ করবে এরকম টাকা নাই, তাইলে মিসকিন নিঃস্ব বেশি না। এই হাদিস কিন্তু এই আয়াতের মানে আয়াত দ্বারা বোঝা যায়, শুরু করছে নিম্নটা দিয়ে, এই হাদিসে বোঝা যায় যে আপনার মিসকিনটা হচ্ছে নিঃস্ব বেশি। যাই হোক, মিসকিনের খাদ্যের ব্যবস্থা করা, যেন ঈদের দিন তাকে হাত পাততে না হয় কারোর কাছে, এই কারণে খাদ্য দেওয়া, এই কারণে খাদ্যটা হচ্ছে আসল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু খাদ্য বাধ্যতামূলক করছেন। খাদ্য কতটুকু? খাদ্য হচ্ছে 2.5 কিলো দিলে হবে, 3 কিলো দেওয়া ভালো, খুচরা না দিয়ে 3 কিলোর হিসাব করলে ভালো। এখানে অধিকাংশ আলেম 3 কিলো দিতে বলে, কেউ যদি 2.5 কিলো করে দেয় তাও চলবে, অসুবিধা নেই। কারণ রাসূল যে সা রেখে গেছেন, সায়ে নববী, যেটা এখনও মদিনাতে পাওয়া যায়, সেটা হিসাব করলে পণ্য হিসেবে 2 কিলো 40 গ্রাম থেকে 3 কিলো 200 গ্রাম পর্যন্ত হয় ওই সায়ের মধ্যে। কারণ জিনিস সব তো একরকম না, কিছু ফাঁকা থাকে, কিছু আছে একবারে মিশে থাকে। মানে জিনিস ঢুকাইলে দেখা যায় যে আপনার 2 কিলো 40 গ্রাম থেকে 3 কিলো 200 গ্রাম পর্যন্ত হয় পরিমাপটা। এই কারণে আলেমরা বেশিরভাগ বলেন 3 কিলো করে দেওয়ার জন্য। তাইলে একজনের ফ্যামিলির মধ্যে যত সদস্য আছে প্রত্যেকের বিপরীতে ঈদের 2 দিন আগ থেকে দেওয়া যাবে, তার আগে দিলে কিন্তু জাকাতুল ফিতর আদায় হবে না। অনেকে কিন্তু এখন থেকে দেওয়া শুরু করে, এখন থেকে ফকিরকে দিলে আদায় হবে না। সাহাবায়ে কেরাম 28 তারিখ থেকে দিতেন, 2 দিন আগ থেকে, এর আগে দিলে হবে না। আবার ঈদের নামাজের পরে দিলেও চলবে না। ফামান আদ্দাহা কি ক্বাবলা সালাত ফাহিয়া যাকাতুন মাকবুলা, রাসূল বলছেন যে ঈদের আগে দিবে এটা হচ্ছে জাকাত হিসেবে আদায় হবে। ওমান আদ্দাহা বা'দা সালাত ফাহিয়া সাদাকাতুম মিনাস সাদাকাত, আর যদি ঈদের নামাজের পরে দেয় তাহলে সাধারণ সদকা হবে, এটা জাকাতুল ফিতর হিসেবে কাউন্ট করা হবে না। এই কারণে আমরা চাইবো যে খাদ্য হিসেবে দেওয়ার জন্য। কারণ রাসূলের যুগে মিসকিন কাকে বলে? যে নিঃস্ব, আজকের পরে আজকে যা খাইবে পরের দিন খাবার করে নিশ্চয়তা নেই, এটাই তো মিসকিন। তাহলে বুঝে গেছে এ যখন খাবার নিতে চায় না, চাউল নিতে চায় না, এর খাবারের কোনো সংকট নাই, তাহলে হেরে দিবেন না। আপনি খুঁজি যার প্রয়োজন আছে হারে দিবেন। হ্যাঁ, ঠিক না? আর যদি কেউ লজ্জা পায়, আপনি রিক্সা দিয়ে কি চাউলের বস্তা বাড়ি